মার্চ মাসে কার্যভার গ্রহণ করার পর থেকে জনসম্মুখে খুব একটা আসেননি প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। দীর্ঘদিনের সেই নীরবতা ভেঙে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে প্রথম গুরুত্বপূর্ণ ভাষণ দেন তিনি। দেশের নাগরিকদের দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানান। শোক সন্তপ্ত পরিবারজনহरुमा नेपाल सरकारका तर्फबाट আমি সরকারের পক্ষ থেকে সব নাগরিক, সুশীল সমাজ, ধর্মীয় সম্প্রদায়, নেতা, রাজনৈতিক দল ও দায়িত্বশীল গণমাধ্যমের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনারা সবাই ধৈর্য ও সংযম বজায় রাখুন। দেশে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং জাতীয় ঐক্য রক্ষা করাই এখন আমাদের মূল লক্ষ্য। सबै सुरक्षा निकायहरूले तत्काल घटनास्थलमा पुगेर কয়েকদিন আগে থেকেই সহিংসতার সূত্রপাত। নেপালের ভারত সীমান্তবর্তী সুনসারি জেলার একটি গ্রামে হিন্দুদের ধর্মীয় শোভাযাত্রায় উচ্চ শব্দে গান বাজানো এবং ধর্মীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে মুসলমানদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তার রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। সংঘাত আরও ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা সরকারি দপ্তর, শপিং মল এবং পুলিশ ফাঁড়িতে হামলা এবং অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল এবং গুলি ছুড়লে হতাহতের ঘটনা ঘটে। এরপর পার্শ্ববর্তী সিরাহা জেলায় কারফিউ ভেঙে বিক্ষোভ করার সময় গতকাল আরও এক ব্যক্তির মৃত্যু ঘটে। পরিস্থিতির আরও অবনতি হওয়ায় স্থানীয় প্রশাসন সুনসারি এবং এর আশেপাশের জেলাগুলোতে জারি করেছে কারফিউ। পুলিশ জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক করতে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং ন্যূনতম শক্তি প্রয়োগ করে জননিরাপত্তা এবং সরকারি সম্পদ রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে।